and then you will have full control over your lights. স্মার্টফোন ব্যবহার করে নিজের বাড়ির বৈদ্যুতিক বাতি কিংবা পাখা নিয়ন্ত্রণ করা এখন আর অসম্ভব কিছু নয়। আবার কখনো হাতের মোবাইল ফোনটি হয়ে যাচ্ছে টিভির রিমোট কন্ট্রোল। এভাবেই মানুষের স্বাভাবিক চিন্তার মাত্রাকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে স্মার্টফোন। আর এই সবকিছুই সম্ভব হয়েছে সৃষ্টিশীল কিছু মোবাইল অ্যাপস সফটওয়্যারের মাধ্যমে। গবেষণা প্রতিষ্ঠান মার্কেট রিসার্চের মতে শুধু 2012 সালেই বিশ্বে 83 বিলিয়ন অ্যাপস ডাউনলোড হয়েছে এবং চলতি বছর তা 165 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর ইতোমধ্যে সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আমরা যদি আইফোনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সেটা আমরা আইফোনের অ্যাপেল স্টোরে আমরা সেটা সাবমিট করি এবং অ্যাপেল স্টোরের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউট হয়। ঠিক এই মুহূর্তে মোবাইল অ্যাপ্লিকেশনের বাজার হচ্ছে $8 বিলিয়ন গ্লোবালি। এই জায়গায় আসলে আমাদেরকে নিয়ে যেতে হবে, এই মার্কেটে ঢুকতে হবে, এটা হচ্ছে মূল জায়গা। মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহারের জনপ্রিয়তা তখনই বাড়বে যখন দ্রুতগতি ইন্টারনেটে হবে। দেশে তৈরি আঙ্গুল টিপে পিঁপড়া মারার অ্যাপস টিপ ট্যাপ অ্যান্ড গেমটি এখন অ্যাপল স্টোরের শীর্ষে। মানসম্মত গ্রাফিক্সের কারণে এখন অনেক সমালোচক এটিকে দিয়েছেন সিলিকন ভ্যালিতে তৈরি গেমের সমমর্যাদাও। এ অবস্থায় বেসিস বলছে সরকারি পর্যায় থেকে আইসিটি খাতের গুরুত্ব অনুধাবনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। ন্যাশনাল যে আইসিটি পলিসিটা আছে এটা কিন্তু বেসিস এবং গভর্নমেন্ট মিলে একসাথে তৈরি করেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখছি যে আমরা মন্ত্রী সচিব পর্যায়ে কমিটমেন্ট থাকলেও তার নিচের লেভেলে গিয়ে বিভিন্ন ব্যুরোক্রেসির মধ্যে কাজগুলো আটকে যাচ্ছে। একটা তরুণ উদ্যোক্তা জাস্ট আইডিয়া নিয়ে আসবে, তার কোনো কিছু নাই, তা সত্ত্বেও তার আইডিয়াটা এবং তার প্যাশনটা দেখেই যাতে সে ইনভেস্টমেন্ট পায়, সেজন্য কিন্তু আমরা বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি। মোবাইল অ্যাপ্লিকেশনের মতো জনপ্রিয় এই খাতটির উন্নয়নে তরুণ দক্ষ জনশক্তি গড়ে তোলার দিকে সরকারের নজর দেওয়া জরুরি বলে মনে করছেন সফটওয়্যার নির্মাতারা। তৌহিদ হোসেন, সময় সংবাদ, ঢাকা।